ওম নমো ভগবতে বাসুদেবায় নম। নমস্কার বন্ধুরা, গীতার মূল্যায়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে 31 নম্বর শ্লোকটি নিয়ে, যেখানে আমরা জেনেছি সর্বভূতে কিভাবে ঈশ্বর বিরাজ করেন। আজ আমরা আলোচনা করব তার ঠিক পরের অর্থাৎ 32 নম্বর শ্লোকটি নিয়ে। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ একজন সর্বশ্রেষ্ঠ যোগীর সংজ্ঞা দিয়েছেন। কার মন কতটা উন্নত তা কিভাবে বোঝা যায়, আজকের এই শ্লোকটি শুনলে আপনারা তা খুব সহজেই বুঝতে পারবেন। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। উচ্চারণ: আত্মৌপমেন সর্বত্র সমং পশ্যতি যোহর্জুন সুখং বা যোদি বা দুঃখং স যোগী পরমো মত। শব্দার্থ ও সরল অনুবাদ: আত্মৌপমেন নিজের সাথে তুলনা করে, নিজের আত্মার মতো, সর্বত্র সমং পশ্যতি সব জায়গাতেই সমানভাবে দেখেন। যো অর্জুন, হে অর্জুন যিনি, সুখং বা যদি বা দুঃখং, সুখই হোক বা কিংবা দুঃখই হোক, সযোগী পরম মত, সেই যোগী আমার মতে সর্বশ্রেষ্ঠ বা পরম যোগী। বিস্তারিত অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যিনি নিজের সাথে তুলনা করে জগতের সমস্ত জীবের সুখ এবং দুঃখকে সমানভাবে দেখেন, অর্থাৎ অন্যের সুখকে নিজের সুখ এবং অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করেন, আমার মতে তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ বা পরম যোগী। আত্মৌপমেন নিজেকে নিয়ে অন্যকে বোঝা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ একটা অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন, আত্মৌপমেন। এর মানে হলো নিজের দৃষ্টান্ত দিয়ে অন্যকে বিচার করা। আমাদের শরীরে একটা ছোট্ট কাঁটা ফুটলে বা পিঁমড়ে কামড়ালে আমাদের যেমন কষ্ট হয়, আমরা ঠিক তেমনই বুঝতে পারি যে অন্য একটা প্রাণীর শরীরে আঘাত লাগলেও তার ঠিক একই রকম কষ্ট হবে। আবার আমাদের ভালো খাবার খেলে বা কেউ ভালোবাসলে যেমন আনন্দ হয়, অন্য সবারও তেমনই আনন্দ হয়। একজন সাধারণ মানুষ শুধু নিজের আর নিজের পরিবারের সুখ দুঃখ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একজন পরম যোগী নিজের অনুভূতি দিয়ে জগতের সমস্ত জীবের অনুভূতিকে বুঝতে পারেন। তিনি নিজের সুখের জন্য কখনো অন্য কোনো জীবকে কষ্ট দেন না। তাৎপর্য ও গভীর ব্যাখ্যা: পরের দুঃখে দুঃখী হওয়া, সহমর্মিতা এবং পরোপকার। শ্রীকৃষ্ণ বলছেন, যিনি অন্যের দুঃখ দেখে নিজেকে স্থির রাখতে পারেন না, যার মনে দয়া জাগে, তিনিই শ্রেষ্ঠ। আজকের সমাজে দুঃখ কষ্টের এত কারণ কি? কারণ মানুষের মন থেকে এই আত্মৌপমেন ভাবটা হারিয়ে গেছে। মানুষ স্বার্থপর হয়ে গেছে। কিন্তু গীতা এই শিক্ষা আমাদের শেখায়, যদি আমরা প্রকৃত ধার্মিক বা যোগী হতে চাই, তবে আমাদের অন্যের বিপদের পাশে দাঁড়াতে হবে, অন্যের কান্না মুছিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ অন্যেরও ভেতরেও সেই একই পরমাত্মা আছেন, যিনি আমার ভিতরে আছেন। তাৎপর্য ও গভীর ব্যাখ্যা: সুখ দুঃখের সমভাব পরমযোগীর শ্রেষ্ঠ লক্ষণ। শ্লোকের শেষে বলা হয়েছে, সযোগী পরম মত। অর্জুনকে শ্রীকৃষ্ণ পরিষ্কার জানিয়ে দিলেন, বড় বড় জপ তপ বা কঠিন উপবাস করলে কেউ শ্রেষ্ঠ যোগী হয়ে যায় না। বাহ্যিক আড়ম্বরের চেয়ে মনের পবিত্রতা আর সমদৃষ্টি অনেক বড়। যিনি জগতের সবাইকে নিজের মতো ভালোবাসতে পেরেছেন, যিনি অন্যের সুখে সুখী হন আর অন্যের দুঃখে ব্যথিত হন,
ভগবানের চোখে তিনিই হলেন পৃথিবীর সবচেয়ে বড় সাধক, সবচেয়ে বড় যোগী। বন্ধুরা, গীতার এই 32 নম্বর শ্লোকটি আসলে আমাদের একজন ভালো মানুষ হতে শেখায়। আমরা যদি আমাদের জীবনে এই শিক্ষার সামান্য অংশ পালন করতে পারি, কাউকে আঘাত না করি, ক্ষুধার্তকে অন্ন দিই আর সবার প্রতি সহানুভূতিশীল হই, তবে আমাদের জীবন সার্থক হবে। আজকের এই পরম শিক্ষা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে এই সুন্দর বার্তা সবার কাছে পৌঁছায়। আর অবশ্যই আমাদের গীতার মূল্যায়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী শ্লোকের আলোচনায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।